হ্যালো এক্সপ্রেস খবরে আমি রামদাস রয়েছি আপনাদের মাঝে। শুরুতেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস খবর ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সবজি চড়াদর রুখতে অন্য রাজ্যে রপ্তানি নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য। আপাতত ভিন রাজ্যে আলু পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় সবজি রপ্তানি নিয়ন্ত্রণের কথা জানালো রাজ্য। ফের রাজ্যে মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব ফিরে পেলেন মলয় ঘটক। দপ্তর পরিবর্তন হলো পূর্ণেন্দু বসু, রাজপাল সিংয়ের আশিস বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময়ী করের মতো নতুন মুখ পেল মন্ত্রিসভা। রাজ্যে মন্ত্রিসভায় স্থান পেলেন মলয় ঘটক। আইন কৃষি থেকে এবার শ্রম দপ্তরের দায়িত্বে আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। বাজি পোড়ানো থেকে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করালেন তার অনুগামীরা। বিতর্কিত মন্তব্যে তাপস পালের পাশে দল দাঁড়ালো, তার গ্রেপ্তার এবং সাংসদ পদ খারিজের দাবিতে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত। জেলায় জেলায় বিক্ষোভ কংগ্রেস এবং বিজেপির। নেতাইকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করলেন অন্যতম অভিযুক্ত ফুল্লরা মণ্ডল। অভিযুক্ত 20 জনের মধ্যে 19 জনকে এর আগে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ফেরার থাকার পর 30 জুন সোমবার আত্মসমর্পণ করেন ফুল্লরা। বেশি কাজের দাবিতে কারখানায় তালা ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিল কাকিনাড়া জুট মিলের শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বাইরে থেকে লোক আনিয়ে কাজ করাচ্ছে মালিক পক্ষ। আসছে বিস্তারিত খবরে। চড়াদর রুখতে অন্য রাজ্যে রপ্তানির সিদ্ধান্ত নিল রাজ্য। যেভাবে সবজির দাম বাড়তে শুরু করেছে তাতে সাধারণ মানুষ ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে। কিন্তু যখন কালো বাজার বন্ধের নিধান দিচ্ছে তখন রাজ্যের সিদ্ধান্ত নিল আপাতত ভিন রাজ্যে আলু পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় সবজি রপ্তানি নিয়ন্ত্রণ করা হবে। অবশ্য তার আগেই চড়চড় করে বাড়তেই শুরু করেছে আলু পেঁয়াজের দাম। গড়িয়াহাট থেকে যোগবাজার সর্বত্রই একই ছবি। আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। সবজি বিক্রেতাদের কথায় মজুতদারদের কাছ থেকে আলু পেঁয়াজে চড়া দামে কিনতে হচ্ছে। তার উপর বর্ষার প্রথম বৃষ্টিতেই মাঠেই পেঁয়াজ মাঠেই নষ্ট হয়ে গেছে। তাই পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ। ক্রেতাদের অভিযোগ, উৎপাদন সঠিক আছে কিন্তু অসাধু ব্যবসায়ীদের জন্যই সবজির দাম বাড়ছে। ফের রাজ্যে মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব ফিরে পেলেন মলয় ঘটক। দপ্তর পরিবর্তন হলো পূর্ণেন্দু বসু, রাজপাল সিংয়ের। আবার আশিস বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময়ী করের মতো নতুন মুখও পেল মন্ত্রিসভায়। বুধবার সকলেই রাজভবনে শপথ বাক্য পাঠ করেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপস্থিতিতে। তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল MK নারায়ণন। শপথ বাক্য পাঠ করানোর পর রাজ্যের অভিজ্ঞতার সম্পর্কে মুখ খুললেন রাজ্যপাল। বললেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে থাকাকালীন অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। এবারে লোকসভা নির্বাচনে আসানসোলের দলীয় প্রার্থী দোলা সেনের পরাজয়ের দায় নিয়ে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হয়েছিল আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক মলয় ঘটককে। আবার তাকে মন্ত্রিত্বে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। কৃষি মন্ত্রকের পরিবর্তে তাকে দেওয়া হলো শ্রম মন্ত্রকের দায়িত্ব, আর শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুকে দেওয়া হলো কৃষি মন্ত্রকের দায়িত্ব। পর্যটন মন্ত্রী রাজপাল সিং পেলেন পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধায়ক জ্যোতির্ময়ী করকে দেওয়া হলো সমবায় মন্ত্রকের দায়িত্ব। এতদিন এই দপ্তরে পরিষদীয় সচিব ছিলেন জ্যোতির্ময় কর। এইভাবে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পরিষদীয় সচিব আশিস বন্দ্যোপাধ্যায়কে ওই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। ফের মন্ত্রিসভায় স্থান পেলেন মলয় ঘটক। আসানসোল জুড়ে প্রবল উল্লাসে ভেসে পড়লেন দলীয় কল্পী সমর্থকরা। বুধবার সকাল থেকেই সবুজ আবিরে মেতে ওঠেন তারা। বাজি পোড়ানো থেকে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করালেন তার অনুগামীরা। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে দলের হেভিওয়েট প্রার্থী দোলা সেনের শোচনীয় পরাজয়ের দায় গিয়ে পড়ে আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটকের উপর। কৃষিমন্ত্রী পদ থেকে সরে যেতে হয় তাকে। এ নিয়ে বিস্তর আলোচনা হয় রাজনৈতিক মহলে। বুধবার আবারও তাকে মন্ত্রিত্ব ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। খনি অঞ্চলের এলাকার বিধায়ক হিসাবে রাজ্যের শ্রম দপ্তরের দায়িত্ব পেলেন মলয় ঘটক। আসানসোলের ভূমিপুত্র মলয় ঘটক আবার মন্ত্রী হয়েছেন, শপথ গ্রহণ করেছেন। ওদিকে শপথ হচ্ছে, এখানে আমরা বিজয় মিছিল করেছি। সকাল থেকে কিন্তু আমরা অপেক্ষাতে ছিলাম। আমাদের শ্রমিকরা সকাল থেকে না খেয়ে এখানে বসেছিলেন। মলয়দার যেমনি শপথ নেবেন আমরা কিন্তু বিজয় মিছিল বের করব। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন দেব।
আমরা ওনাকে শুভেচ্ছা জানাবো। আর এটাই আমরা আজকে দেখলাম যে আমাদের নেত্রী প্রমাণ করে দিল যে মাটি মানুষের যে নেত্রী মমতা ব্যানার্জির নাম হচ্ছে উন্নয়ন। অবশেষে তৃণমূল সাংসদ তাপস পাল কাণ্ডের রেশ গড়ালো আদালত অবধি। প্রকাশ্য জনসভায় মহিলাদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের ঘটনায় দেশজুড়ে তোলপাড় হওয়ার পরেও তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। বুধবার তাপস পালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। তৃণমূল ভবনে তাপস পাল প্রসঙ্গে বৈঠকে বসেন শীর্ষ নেতৃত্ব, তবে বৈঠকে হাজির ছিলেন না তাপস পাল। তাপস পাল লিখিতভাবে ক্ষমা চেয়ে নিলেও দেশজুড়ে যেভাবে নিন্দার ঝড় উঠেছে তাকে সামাল দিয়েই এখন সবচেয়ে কঠিন কাজ তৃণমূলের সামনে। দলের মধ্যে থেকেও তাপস পালের ঘটনার সমালোচনা করছেন অনেকে। বিরোধীদের অভিযোগ, দল থেকে আদৌ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাই আদালতি ভরসা। বিতর্কিত মন্তব্যে তাপস পালের পাশে দল দাঁড়ালেও তার গ্রেপ্তার ও সাংসদ পদ খারিজের দাবিতে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের অভিযোগ, তাপস পালের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এদিন ক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তাপস পালকে গ্রেপ্তার ও সাংসদ পদ খারিজ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। তাপস পালের অবিলম্বে আমরা গ্রেপ্তার দাবি করেছি। তাপস পালকে অবিলম্বে শাস্তি দিতে হবে। আমরা নাকাশিপাড়া থানায় যে অভিযোগ দায়ের করেছি তার বিরুদ্ধে প্রশাসন এখনো ব্যবস্থা নেয়নি। প্রশাসন বলছে যে আমরা এনকোয়ারি করছি। কত এনকোয়ারি হবে? সারা ভারতবর্ষের মানুষ তাপস পালের এই কুকর্ম দেখে নিল। এরপরেও যদি তাকে ইনভেস্টিগেট করতে হয় প্রশাসনকে, তাহলে প্রশাসনের লজ্জা। আমরা প্রশাসনকে এই দালালিগিরিটা বন্ধ করতে চাইছি। অবিলম্বে তাপস পালকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে তার সাংসদ পদ খারিজের দাবি জানাচ্ছি। তৃণমূল সাংসদ তাপস পালের করা বিতর্কিত মন্তব্যে বিক্ষোভে সামিল কংগ্রেসও। আসানসোলে তাপস পালের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় যুব কংগ্রেস। ধিক্কার মিছিল করে যুব কংগ্রেসের সদস্যরা শহর পরিক্রমা করে মিছিল পৌঁছে আসানসোল দক্ষিণ থানায়। তার গ্রেপ্তারের দাবি তোলে যুব কংগ্রেস। নেতাই মামলায় অভিযুক্ত 20 জনের মধ্যে 19 জনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে ফেরার ছিলেন একমাত্র ফুল্লরা মণ্ডল। গত 30শে জুন সোমবার তিনি আত্মসমর্পণ করেন। ধৃতদের মধ্যে 2 জন নাবালককে বাদ দিয়ে বাকি 18 জনকে তোলা হয় পশ্চিম মেদিনীপুর জেলা দায়রা আদালতে। ফুল্লরা সহ বাকি 8 জনের চার্জশিট হবে আগামী 1 অক্টোবর বলে জানিয়েছে সিবিআই আইনজীবী পার্থ সারথী দত্ত। তাপস পালের কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ জানালাম। আমাদের যে বাংলা সংস্কৃতি আমরা যা শিখে এসেছি, যা দেখে এসেছি, মমতা ব্যানার্জির সরকার, এই ধর্ষণকারী সরকার তা ছাপিয়ে গেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, আমরা আগামী দিনে রাজ্যপালের কাছে দাবি করব যে এই সরকারকে এবং তাদের এই উন্মাদ যে এমপিরা রয়েছে তাদের বরখাস্ত এবং তাদের অ্যারেস্টের আমরা দাবি আজকে এখান থেকে জানাবো। এক্সপ্রেস খবরে রয়েছে আরও খবর, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকের। সঙ্গে থাকুন, খবরে থাকুন। IQ City, intelligent living, high thinking. ফিরে এলাম বিরতির পর। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল উত্তর 24 পরগনার কাকিনাড়া জুট মিল। বুধবার সকাল 10টা নাগাদ মিল কর্তৃপক্ষ 4 দিন কাজের নোটিশ চলায়। তারই প্রতিবাদে শ্রমিকরা মিলের গেটে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ, মাস 6 আগে সপ্তাহে 6 দিনের বদলে 5 দিনের কাজের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তাতে রাজি হন শ্রমিকরা। এরপর ফের বুধবার 4 দিনের কাজের নোটিশ ঝোলায় ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। শ্রমিকরা জানিয়েছে সপ্তাহে 4 দিন কাজ করলে তাদের সংসার চলবে না।
অবিলম্বে ফের 5 দিন কাজের দাবি তুলেছে শ্রমিকরা। তবে এ বিষয়ে মালিক কর্তৃপক্ষের তরফে এখনো মুখ খুলতে চাননি কেউই। হয়েছে ম্যানেজমেন্ট নোটিশ মেরে দিয়েছে হঠাৎ আজকে সকালে 11-10টার সময় মিল 4 দিন চলবে। এই নিয়ে মজদুররা মানছে না, বলছে না মিল 4 দিন চললে আমরা খেয়ে আর বাঁচতে পারবো না। মিলটা 5 দিন চলে। হ্যাঁ, একদিন কমে দিচ্ছে। ম্যানেজমেন্টে আমার কাছে অর্ডার নেই, মাল নেই, আমরা চালাতে পারবো না। শ্রমিকরা বলছে ম্যানেজমেন্টে গিয়ে বলছে না 5 দিন চালাও, 4 দিনে তো আমাদের আর সংসার চলবে না, আমরা আর খেয়ে বাঁচতে পারবো না। 5 দিন না চালালে আর আমরা অসুবিধায় পড়ে যাব। সেই জন্য মজদুর এখন ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে বলছে 5 দিন চালাতে। হ্যাঁ, কাজ বন্ধ রেখেছে। হ্যাঁ, পুলিশ এসছে। আমরা চাইছি ভালোভাবে চলুক, 5 দিন চলুক, 6 দিন চলুক, আমরা ভালোভাবে কাজ করি। খেয়াপাড়া পার্কে কেন্দ্র করে বচসার জেরে খুন হলো এক ব্যক্তি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের। রূপনারায়ণ নদীর একপাশে দাসপুরের গোপীগঞ্জের রূপকামরা, খেয়াঘাট এবং অন্যদিকে চিতনান গ্রাম। খেয়াপাড়া পার করতে গিয়ে লাগে বচসা, আর সেই জেরেই বুধবার বিশ্বজিৎ মণ্ডল নামে দুধকামরা গ্রামের এক বাসিন্দাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ দায়ের করা হয়েছে দাসপুর থানায়। ভুইফোর সংস্থার লগ্নিকৃত টাকা ফেরতের দাবিতে সংস্থার মালিকের বাড়িতে ভাঙচুর চালায় আমানতকারীরা, যদিও মালিকের দেখা মেলেনি। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার শ্যামসুন্দরপুর পাটনা গ্রামে। পুলিশে জানিয়েছে ওই ভুইফোর সংস্থার মালিকের নাম প্রদীপ বেড়া। তিনি এদিন আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নাম করে বেপাত্তা হয়ে যান। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে প্রদীপ বেড়ার তত্ত্বাবধানে শ্যামসুন্দরপুর পাটনা গ্রামে সারদার মতো একটি ভুইফান্ড সংস্থার গড়ে উঠেছিল। সারদা সংস্থার তালা ঝোলার সঙ্গে সঙ্গে প্রদীপ বেড়ার সংস্থাও তালা পড়ে। কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রদীপবাবু এলাকার কোটি কোটি টাকা তুলেছেন। তারপর সংস্থা বন্ধ হওয়ার পর বহুবার লগ্নিকৃত টাকা চেয়েও ফেরত পাননি আমানতকারী এবং এজেন্টরা। এদিন আমানতকারী এবং এজেন্টদের সমস্ত টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রদীপবাবু, কিন্তু এদিন সকালে তিনি বেপাত্তা ছিলেন। তখনই আমানতকারী এবং এজেন্টরা ক্ষুব্ধ হয়ে প্রদীপবাবুর বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে। তারপর পাঁশকুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। লগ্নিকৃত টাকা ফেরত এবং প্রদীপবাবুকে গ্রেপ্তারের দাবি জানান লগ্নিকারীরা। দেখা দিন, আমরা তো ওকে জানাতে এসেছিলাম যে আমার কাস্টমাররা ধরে আমাকে কালকে মারামারি করছে। আমি বলি কিছু টাকা যদি দিতে পারে তাহলে ওদেরকে দিয়ে থামাবো। উনি তো বাড়িতে নাই। এসে দেখছি এনারা এসে ওদের নাকি 2 তারিখে ডেট ছিল, ওদের সঙ্গে আমরাও জড়িয়ে আছি। এখন আমরাও না ওদের সঙ্গে জড়ালে আমরা টাকা কি করে আদায় করব? নাকি 5 বছরের মধ্যে রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়ে দেখাবে, কিন্তু খেলাটা ডুবে যাওয়ার পরে কোথায় তলিয়ে গেছে। কিন্তু আমরা যে টাকা দিয়েছি তার ফেরতের কোনো আশা আমরা পাচ্ছি না। এখন লিখিতভাবে একদম দরখাস্ত দিয়ে আমাদের 5-6 জনের সই ছিল, আমরা এসেছিলাম 1 মাস আগে, লিখিত দিয়ে 2 তারিখে টাকা দেবে, কিন্তু এসে দেখি চাবির তালা। বর্ষা নামতেই প্রবল বৃষ্টি রাজ্য জুড়ে। উত্তর থেকে দক্ষিণ টানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। নিম্নচাপের জেরে সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে জলমগ্ন তিলোত্তমা সহ শহরতলির বেশ কিছু এলাকা। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির পরিমাণ দাঁড়ায় 98.6 মিলিমিটার। ফলে কলকাতা শহরের 45টিরও বেশি জায়গায় জল জমে যায়। মঙ্গলবার রাতে ফের টানা বৃষ্টি। বুধবার দিনভর চলে বৃষ্টির রেশ। চরম নাকাল হতে হয় অফিস যাত্রী থেকে পড়ুয়াদের। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে চলে বজ্রবিদ্যুৎ। হাওড়ার শিবপুরের ডিউক রোডে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় 2 জনের। তাদের নাম শোভন সোনকার এবং মনু জয়সওয়াল। দিন কয়েক আগেও তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। বরুণদেবের অপেক্ষায় দিন গুনছিলেন। এবার বরুণদেব রাজ্যে পাড়ি জমাতে বৃষ্টিতে নাকাল সকলেই। তবু গরম থেকে পুরোপুরি রেহাই মিলছে না, তাই সকলে চাই আরও বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী 24 ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আছে খেলার খবরে। 32 থেকে 16 হয়ে এবার শেষ 8-এর লড়াই। ব্রাজিল না আর্জেন্টিনা, নাকি 2014 বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন নতুন কোনো দেশ? এবার সেটাই জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কিন্তু তাই বলে থেমে নেই 8 থেকে 80 ফুটবল প্রেমী দল। এক্সপ্রেস নিউজের ক্যামেরায় ধরা পড়ল আশা উচ্ছ্বাসের সেই ছবি। বিশ্বকাপ দেখছি। বিশ্বকাপ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। কি পেশার সাথে যুক্ত আছেন আপনি? কি করেন? স্কুলের স্টুডেন্ট পৌঁছায়। তাই স্কুলের স্টুডেন্ট পৌঁছায়। কোন দল আপনার কাছে প্রিয় এই মুহূর্তে? আমার কাছে এই মুহূর্তে কলম্বিয়া প্রিয়। তাই চাইছি নতুন একটা চ্যাম্পিয়ন হোক।
আর না হলে যদি ইউরোপ কান্ট্রি থেকে থাকে তো হল্যান্ড ফাইনালে উঠেছে, কিন্তু হচ্ছে এখনো চ্যাম্পিয়ন হয়। কোন খেলোয়াড়ের খেলা সব থেকে আপনার কাছে মানে মন কাড়ে? স্টার রড্রিগেজ খুব ভালো খেলছে। তাই এই মুহূর্তে কি চাইছেন? নতুন চ্যাম্পিয়ন চাইছি, পুরনো মুখ দেখতে চাই না। বিশ্বকাপ কেউ না দেখে? কোন দল তোমার কাছে ভালো? ওয়েল আমার কাছে আর্জেন্টিনা। আচ্ছা এবারে ফাইনালে কারা যাচ্ছে বলে মনে হচ্ছে? ফাইনালে এটা তো বলা মুশকিল, দেখো সবাই খুব ভালো খেলছে, এবার দেখা যাক কি হয়। এটা আমি যদি একার ভিউ দিই তাহলে আই গেস যাচ্ছে আর্জেন্টিনাই যাচ্ছে। আর্জেন্টিনা? হ্যাঁ। কোন খেলোয়াড় তোমার কাছে প্রিয়? মেসি, অফ কোর্স মেসি, আই লাভ ইউ। ওর তো এই মোমেন্টে আর্জেন রবেন, মেসি অ্যান্ড নেইমার তিনজনে খুব ভালো খেলছে। পাশাপাশি রবিন ভ্যান পার্সি, স্নাইডার এরাও খুব ভালো খেলছে। কি মনে করছেন কোন দল চ্যাম্পিয়ন হবে? বলা তো মুশকিল, কিন্তু মনে হচ্ছে এবারে তিনটে দলের চান্স খুব বেশি, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস আর জার্মানি। আর কি যখন ব্রাজিলে হচ্ছে অবভিয়াসলি ব্রাজিলকে জেতা উচিত, তো সো আর্জেন্টিনাকে পছন্দ করি, মেসি আই লাইক, তো সো আর্জেন্টিনা অবভিয়াস বেস্ট। কি মনে করছে পরের খেলা কি মেসিকে ভালো গোল করবে? হ্যাঁ মেসি দেখো কালকে ম্যাচটা যেটা দেখলাম, অবভিয়াসলি মেসি অনেকটা চান্স নিয়েছিল, তারপরে হয়তো ডি মারিয়া অনেকটা এগিয়ে দিল ম্যাচকে লাস্ট মোমেন্টে। সো আমি এটুকুই হ্যাপি থাকবো লাস্ট মোমেন্টে একটা গোল করে যেন আর্জেন্টিনা জিতে যায়। এক্সপ্রেস খবর আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।